নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। বিগ ব্যাশ লিগের ফাইনাল শেষ হলো এবং আমরা দেখতে পারলাম একটা দারুণ ম্যাচ। বিগ ব্যাশ লিগের ফাইনাল, সেটা নিয়ে আলোচনা করব, যেখানে ফিন অ্যালেনের দল পার্থ স্কচার ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো, সেই সব নিয়ে আলোচনা থাকছে। সুতরাং ভিডিওটা ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য। যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে। তো চলো ফাইনাল নিয়ে আলোচনা করব। বিগ ব্যাশ লিগের ফাইনাল সিডনি সিক্সার্স বনাম পার্থ স্কচারের মধ্যে হয়, যেখানে পার্থ স্কচার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ওভারে কুপার কর্নালি বল করতে এসে দারুণ একটা ওভার করে যায়, যেখানে মাত্র 1 রান আসে। সেখানেই ওপেনাররা একটু প্রেসারে পড়ে যায় এবং তাড়াতাড়ি একটা উইকেট সিডনি সিক্সার্সের পড়ে যায়। তারপরে স্টিভেন স্মিথ খেলাটা ধরে। স্টিভেন স্মিথ দারুণ ব্যাট করছে, দারুণ ফর্মে রয়েছে। স্টিভেন স্মিথ কটা ডাউন দ্য গ্রাউন্ড শট মারে, কাভারের উপর থেকে ক্লাস শট আমরা দেখতে পারি, একটা দারুণ 6ও মারে। কিন্তু স্টিভেন স্মিথও এলবিডব্লিউ আউট হয়ে যায় 24 রান করে মাত্র 13 বলে। জশ ফিলিপি মোজেস হনরিক্সের মধ্যে একটা ছোটোখাটো পার্টনারশিপ হয়, যেখানে জশ ফিলিপি 24 রান করে এবং মোজেস হনরিক্সও 24 রান করে। তবে খেলাটা অনেকটা স্লো খেলার জন্য সিডনি সিক্সার্স মাঝখানে একটু হজবরলা করে দেয় এবং সেখানে এক একটা করে উইকেট পড়তে 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 সিডনি সিক্সার্স মাত্র 132 রান করতে পারে 20 ওভারের শেষে। পার্থের হয়ে পার্থের বলাররা আজকে পার্থকে চ্যাম্পিয়ন করেছে। সেখানে কুপার কর্নালি 3 ওভারে 14 রান দিয়েছে, উইকেট তিনি পাননি, বাট ইকোনমিক্যাল বোলিং। জাহির রিচার্ডসন কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা আদর্শ চয়েস হতে পারে, সেটা প্রমাণ করছে জাহির রিচার্ডসন। আজকেও দারুণ বল করেছে, 3টা উইকেট ফাইনালে, 3টা উইকেট, 4 ওভারে 32 রান দিয়ে 3 উইকেট। এবং ডেভিড পেইন রীতিমতো আবার পেইন দিল সিডনি সিক্সার্সকে, তিনিও আজকে 3টা উইকেট নিয়েছে। সব থেকে ভালো বোলিং করেছে, 4 ওভারে 18 রান 3টা উইকেট। এবং মাহিলি বিয়ার্ডম্যান অস্ট্রেলিয়ান ফিউচার স্টার, ফিউচার ফাস্ট বোলার, তিনি 4 ওভারে 29 রান দিয়ে 2টো উইকেট ছিল। সুতরাং পার্থ স্টেডিয়ামে পার্থের বলাররা দারুণ বল করে আজকে পার্থকে চ্যাম্পিয়ন করলো। পার্থ স্কচার যখন চেস করতে নামে, শুরুটা করে মিচেল মার্শ। প্রথম বলে এসেই সব থেকে বড় সাইডে 6টা মারে। কাউ কর্নার, অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়ামের সব থেকে বড় জায়গা, সেইখানে টেনে পুল শট মেরে 6 মারে। এবং হিন্দিতে একটা প্রবাদ আছে, খরবুজে কো দেখকে খরবুজা রং বদলতা হে, ঠিক তেমন হয়েছে, ঠিক তেমন করেছে ফিন অ্যালেন। স্টার্ককে স্লগ করে সেকেন্ড টিয়ারে 6 মারল এবং বলে দিল, আমি কাউকে ভয় পাই না। ফিন অ্যালেন রীতিমতো দারুণ ব্যাট করেছে। এই সিজনে ফিন অ্যালেন 11টা ইনিংসে 466 রান, 42.36 অ্যাভারেজ, স্ট্রাইক রেট 186, 38টা 6 মেরেছে 11টা ইনিংসে। পাওয়ারফুল ব্যাটিং, দারুণ ব্যাট করেছে। আর বলে দিচ্ছে এটা শুধুমাত্র একটা ট্রেলার, তার কারণ যেই পিচে তিনি ব্যাট করেছে সেই পিচগুলো কিন্তু একাধিক বাউন্স, একাধিক পেস। আজকেও কিন্তু মিচেল স্টার্ক প্রথম দিকে ভালো পেসে বল করছিল, 145, 146, 147 ছুঁয়ে ফেলেছিল। সেখানে 143-এর বল স্লগ মেরে সেকেন্ড টিয়ারে পাঠানো মুখের কথা না, এটা একটা জিগরা যেটা ফিন অ্যালেন দেখাচ্ছে। এবং মিচেল স্টার্ককে পার্থের পিছে মারছে মানে ইডেন গার্ডেন্সে বাকি বলারদেরকেও এরকম করে প্যাদাবে, সেটাই প্রমাণ করলো ফিন অ্যালেন। কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর আসছে, সুখবর এসেই যাচ্ছে। ফিন অ্যালেন ফর্মে রয়েছে, রিঙ্কু সিং ফর্মে রয়েছে। এইবারে ক্যামেরন গ্রিন টি20 ওয়ার্ল্ড কাপে কেমন ফর্ম দেখায়, সেটার উপর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফিউচার ডিপেন্ড করছে। তো পার্থ স্কচারের সেই ম্যাচে মিচেল মার্শ শুরু করলো 44 রান করে, শেষে একটু স্লো হয়ে গিয়েছিল, তার কারণ ফিন অ্যালেন সেরকম স্টার্টটা দিয়ে গেছে। ফিন অ্যালেন দারুণ ব্যাট করেছে, 22 বলে 36 রান। ফিন অ্যালেন বাজে আউট হয়েছে, আজকেও বাজে আউট হয়েছে, একদমই ব্যাড লাক। আনফর্চুনেটলি তার একটা ভালো শটে একটা দারুণ ক্যাচ নিয়ে নেয় জ্যাক এডওয়ার্ড, এক হাতে ডান দিকে ঝাঁপিয়ে সেই ক্যাচটা নেয় এবং ফিন অ্যালেনকে পাবেলিয়ানে পাঠিয়ে দেয়। কিন্তু ফিন অ্যালেন কাজটা করে আসে। এরকম একটা ছোট টোটাল যখন চেস করতে নামে, উপর থেকে টপ অর্ডার ব্যাটসম্যানদের একটাই কমান্ড দেওয়া থাকে, যাও প্যাদিয়ে আসো। সেরকম করে ফিন অ্যালেন শুরুটা করে এবং তারপরে জশ ইংলিশ, কুপার কর্নালি ধীরে সুস্থে খেলাটাকে শেষ করে এবং জশ ইংলিশ স্টাইলে মিড অফের উপর থেকে একটা দারুণ 6 মেরে পার্থ স্কচারকে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন করলো। বিগ ব্যাশ লিগের ফাইনালে সেখানে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো ডেভিড পেইন, দারুণ বল করেছে। হ্যাঁ, 4 ওভারে 18 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে একটু চোখে আঙুল দিয়েছে, বলে দিচ্ছে
যে আমাকে তোমরা নিতে পারো, আমি একটা ভালো অপশন। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কাছে বলবো ডেভিড পেইন কিন্তু ভালো অপশন, এবং জাহির রিচার্ডসন এক্সপিরিয়েন্স আজও কথা বলে, সেটাই প্রমাণ করলেন জাহির রিচার্ডসন। 4 ওভারে 32 রান 3টে উইকেট। ফিন অ্যালেনকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দারুণ ব্যাট করেছে ফিন অ্যালেন। কলকাতা নাইট রাইডার্স ফ্যান্স, তোমরা যদি ম্যাচটা মিস করে থাকো এখনই যাও হাইলাইটস চেক করো, দারুণ ম্যাচ হয়েছে। এই ম্যাচটা দারুণ হয়েছে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স ফ্যান্স না, যারা ক্রিকেটকে ভালোবাসে তাদেরকে আমি বলছি গিয়ে ম্যাচটা চেক করে নাও, দারুণ ম্যাচ হয়েছে। সুতরাং আজকে এই ম্যাচটা পার্টস কথা জিতে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো, এবং একটা লাখ তো নিয়ে আসছে ফিন অ্যালেন, একটা ট্রফি তো নিয়ে আসছে ফিন অ্যালেন। বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন হয়ে আসছে পার্টস কচার, এবং চ্যাম্পিয়ন করে আসছে পার্টস কচারকে। এইবারে শুধু একটা মাত্রই আশা, কলকাতা নাইট রাইডার্সকে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন করে দিক। বাকি দলরা তৈরি রয়েছে কলকাতা নাইট রাইডার্সকে হারাবে বলে, কিন্তু আমি বলবো ফিন অ্যালেনও কিন্তু কিছু কম না, ভালো করবে আইপিএলে, এটাই আশা করব। তো আজকের ভিডিওতে এইটুকুই, আশা করব এই আলোচনাটা তোমাদের ভালো লাগবে। পার্টস কচার বনাম সিডনি সিক্সার্সদের ফাইনালটা যদি এখনও মিস করে থাকো দেরি করো না, ইউটিউবে গিয়ে হাইলাইটস চেক করে নাও, দারুণ ম্যাচ হয়েছে। বিগ ব্যাশ লিগের দারুণ ফাইনাল আমরা দেখতে পারলাম, এবং ধীরে ধীরে সব লিগ শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টি-20 বিশ্বকাপ এগিয়ে আসছে, এবং চিন্তা বাড়ছে ভারতীয় দল কি পারবে টি-20 বিশ্বকাপ ডিপেন্ড করতে। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।